আগে থেকে মুরগির মাংসগুলোকে ভেজে তুলে রেখেছিলাম। তারপর ওই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর হচ্ছে আদা, জিরা, ধনিয়া গুঁড়া একসাথে ব্লেন্ড করা বা বাটা। তারপরে দিয়ে দিলাম ওর ভিতর মরিচের গুঁড়া দেওয়ার পরে দিলাম টক দই, পরে হচ্ছে সস দিয়ে দিলাম মিনি 4 প্যাকেট, দিয়েই তো সুন্দর করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এটার মধ্যে আমি নুন দিয়ে দিব পরিমাণ মতো, তারপর টক দই দিয়ে দিব। টক দই দিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে পরে ওইটার ভিতরে আমি হচ্ছে বাজার থেকে যে মশলাগুলো কিনতে পাওয়া যায় না রোস্টের জন্য, রেডিমিক্স মশলা বা কী বলে জানি না আর কি, রোস্টের মশলাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপর হচ্ছে আমি এটাকে মানে ভাজা ভাজা করব যতক্ষণে না মশলাটা থেকে তেল ছেড়ে দেয়। যখনই আমি দেখব মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানিটা একটু বেশিই দিব, যেহেতু আমার হালকা পরিমাণে মুরগির মাংসটা ভাজা, এটা তো প্রপার সিদ্ধ হতে হবে বা এই কারণে হচ্ছে আমি পানিটা একটু বেশি পরিমাণেই দিছি। যাই হোক, এরপর পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তার ভিতরে একটা কথা বলি, এখানে আমি হচ্ছে মরিচের গুঁড়া দেওয়াটা আমার ভুল হয়েছে। কাঁচামরিচ দেওয়া উচিত ছিল, আমি অলওয়েজ কাঁচামরিচে দিই, কিন্তু আজকে হচ্ছে বাসায় কাঁচামরিচ ছিল না। কালকে যে কাঁচামরিচ শেষ হয়েছে আমার বলতে মনে নেই, যার কারণে আজকে নেই। আর আজকে আনার মতো লোকও বাসায় নেই, যার কারণে বাধ্য হয়ে শুকনো মরিচটা দিছি। পরে যখন বলক চলে আসছে তার ভিতরে দিয়ে দিলাম টেস্টি সল্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিলে এই তো হয়ে গেল আমার রোস্ট রান্না। তবে হ্যাঁ, আমি এতটা পানি রাখি নাই, আরও জাল করে পানিটা আরও কমিয়ে নিয়েছিলাম।